আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুর রশিদ। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ফাইবারে কাজ করতে হয় এবং কোন কোন কাজগুলো করতে হয়। অনেকগুলো কাজ আমি অলরেডি আমার চ্যানেলে ইনপুট করে দিয়েছি বা পাবলিশ করে দিয়েছি যে এই কাজগুলো ফাইবারে করতে হয়। দেন আমি ফাইবারে কিভাবে অ্যাকাউন্টস করতে হয়, কীভাবে ফাইবারে কাজগুলো জমা দিতে হয়, কীভাবে বায়ার রিকোয়েস্ট নিতে হয়, বায়ের কাছে রিকোয়েস্ট দিতে হয়, ইটিসি বিস্তারিত বিষয়গুলো দেখায়নি। কিভাবে ফাইবারে কাজ করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। তো আমাদের প্রথমে যেটা প্রয়োজন, আগে আমাদেরকে নির্দিষ্ট একটা কাজ শিখতে হবে, দেন সেই কাজের বায়ার পাইতে হবে। তারপর আমরা সেই কাজগুলো বায়ারকে সাবমিট যদি সুন্দরভাবে দিতে পারি তাহলে আমরা সেখান থেকে একটা আর্নিং করতে পারবো। তো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আবারও বলছি, অনেকগুলা কাজ আমি শিখিয়েছি বা দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা যারা সেই কাজগুলো এখনও দেখেননি, আমার ইউটিউব চ্যানেলে আসার পর সেই কাজগুলো আমার প্লে লিস্ট থেকে আপনারা দেখে নেবেন। খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে যে কিভাবে ফাইবারে কাজ করতে হয় এবং খুব ছোট ছোট কাজগুলো আপনাদেরকে ক্লিয়ার দেখানো হয়েছে। ওই কাজগুলো আপনারা করলে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। তো আজকে মূলত আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে ফাইবারে অ্যাকাউন্টস তৈরি করবেন। ফাইবারে অ্যাকাউন্টস তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন, কোনভাবে আপনি ফাইবারে অ্যাকাউন্টস তৈরি করবেন তার বিস্তারিত বিষয়ে আলোচনা করা হবে। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার আইডি কার্ড অনুযায়ী বা আপনার সম্পূর্ণ নামটা সুন্দরভাবে দেখতে হবে। আপনার আইডি কার্ড নাম অনুযায়ী সুন্দরভাবে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। প্রথমত আমাদের প্রথম কাজ হচ্ছে সুন্দরভাবে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করা। দেখুন আপনারা ফলো করেন এই জিমেল অ্যাড্রেসটা সুন্দরভাবে এই আপনার আইডি কার্ড অনুযায়ী এমন একটা জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। দেন তারপর আমরা এখন অ্যাকাউন্টসতে চলে যাব। প্রথমে আপনি ফাইবার সার্চ করবেন, fiverr.com, fiverr.com-এ আপনারা ইনপুট হবেন। আমি বিস্তারিত সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্টস তৈরি করাটা দেখবেন। অ্যাকাউন্টস তৈরি করাটা ফাইবারে একদম ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার। অ্যাকাউন্টস তৈরি করাটা একেবারে সহজ একটা ব্যাপার। ওকে, তো এমন আপনাদের ইন্টারফেস আসবে। তো আমি প্রথমে জিমেলটা লগ ইন করে নিই। আমার যেহেতু জিমেলটা এখানে আছে, আমি জাস্ট জিমেলটা ইনপুট হয়ে নিই। আমার জিমেলটা অলরেডি ইনপুট হয়ে গেছে। তো ফাইবারে আপনারা এমন আসার পর জাস্ট এখান থেকে এই যে জয়েন এখানে ক্লিক দেবেন। জয়েনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন অপশন আসবে, আপনি এখান থেকে ফেসবুকের মাধ্যমে লগ ইন হতে পারেন, ডিরেক্টলি গুগলের মাধ্যমে লগ ইন হতে পারেন। যারা আইফোন ইউজার আছে তারা এই যে কন্টিনিউ উইথ অ্যাপলস এখানে এর মাধ্যমেও আপনারা এটার মাধ্যমে এখানে জয়েন হতে পারেন। যেহেতু আমরা আমাদের ডিরেক্টলি জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টস তৈরি করব, তো আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি। এটা আমার এক ছোটো ভাইয়ের অ্যাকাউন্টস, আমি নিজে নিজে করে দিচ্ছি, আপনারা ফলো করুন। এই অ্যাকাউন্টসটা দিয়ে আমি বিস্তারিত আপনাদের সব কিছু দেখাবো। তো আপনার জিমেল অ্যাড্রেসটা সর্বপ্রথম এখানে এসে কপি করে দেবেন। দেন এখানে কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর আপনার এখানে বলছে চুজ আপনার ইউজার নেম। তো আপনি এখানে ইউজার নেমটা অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। যে ইউজার নেমটা দেবেন একদম ইউনিক, যা দ্বিতীয়ত এই নামে কারোর এখনও ইউজার বা হয়নি এইরকম। তো আমি জিমেলটার নাম দেখি যে এখানে দেওয়া আছে দীপু রহমান। জিমেলের নামটা কপি করি, এখান থেকে কপি করার পর আমি যদি এটা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে কোনো স্পেস এখানে থাকবে না। আমি যদি এরকমভাবে দিয়ে দিই, দেখেন নামটা একবারে নিয়ে নিচ্ছে। বা আমি যদি এটা এইভাবে দিই যে দীপু রহমান, বা শুধু যদি দিই যে দীপু দেওয়ার পর যদি আমি কোনোটা স্যাম্পল দিয়ে দিই, স্যাম্পল হচ্ছে 36, দেখেন এই নামে নেবে না। যদি আমি আরও কিছু সংখ্যা দিই, দেখেন এটা একদম ইউনিক হচ্ছে। তো এইরকম ইউনিক নাম আপনারা ডিসপ্লে করবেন এখানে, তাহলে আপনাদের নামটা একেবারে সাথে সাথে নিয়ে নেবে। তো আমি এর সাথে একটা ভালো কিছু অ্যাড করে দেওয়ার দেখি, 367 এটা নেই, দেখেন 307 দীপু 307 এই নামটা একেবারে ইউনিক, দ্যাটস এই নামটা কিন্তু একেবারে নিয়ে নিয়েছে। তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার জাস্ট জয়েন আছে এখানে ক্লিক দেবেন। তো পাসওয়ার্ডটা বলছে মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড হওয়া লাগবে। তো
রাখলাম, পাসওয়ার্ডটা আরও স্ট্রং করে দিই। সরি, একটু সমস্যা হওয়ার কারণে আমি আবার ওটা পুনরায় করি। জিমেল কন্টিনিউ, ইউজার নেম দীপু 77, পাসওয়ার্ডটা ভালো স্ট্রং পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিলাম, দেখি কি বলে এখন। অ্যালাউ লেটার একটা বড় হাতের অক্ষর লাগবে। দেখেন পাসওয়ার্ডটা এখন আমার এখানে নিয়ে নিয়েছে, দেখেন পাসওয়ার্ডটা আমার এখন এখানে নিয়ে নিয়েছে। ওকে, তো পাসওয়ার্ডের বিষয়টা আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আপনারা যখন পাসওয়ার্ড দেবেন তখন আপনাদের ছোট হাতের অক্ষর একটা, বড় হাতের অক্ষর একটা, দেন একটা ক্যাপিটাল লেটার, আপনাদের একটা যে কোনো ধরনের একটা সংখ্যা, দেন তারপর আপনারা সাবমিট করবেন, অটোমেটিকলি আপনাদের এটা নিয়ে নেবে। তো দেখেন জাস্ট ওয়ান ক্লিকে আমাদের অ্যাকাউন্টস ক্রিয়েট করা হয়ে গেল। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ফাইবারে জাস্ট 2 মিনিটের কাজ। তো এখানে আমাদের বলছে আমাদের জিমেলটা কনফার্ম করতে, দেখেন এখানে বলছে হ্যাঁ আমাদের জিমেল অ্যাক্টিভ করতে হবে। জিমেলে একটা নোটিফিকেশন গিয়েছে, তো দেখেন ফাইবার থেকে আমাদের জিমেলে একটা নোটিফিকেশন চলে এসেছে। এখন এখান থেকে আমরা জাস্ট এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টস এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের অটোমেটিকলি অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখেন আমাদের অ্যাকাউন্ট বলছে অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভেট হে। ওকে, তো আমাদের দেখেন এখানে টোটাল অ্যাকাউন্টটা করা কমপ্লিট, আমাদের ফাইবারে অ্যাকাউন্ট করা হয়ে গেল। এখানে যদি আমি এখন প্রেস করি প্রোফাইল, দেখেন ফাইবারে অ্যাকাউন্টস করা আমাদের হয়ে গেল। তো আমি স্টেপ বাই স্টেপ অল্প করে আপনাদের বিস্তারিত সব বিষয়গুলো শেখাবো। যদি একটা ভিডিও সব কিছু দেখাই দিই তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হবে বুঝতে, কেউ সম্পূর্ণ মাথায় ক্যাচ করতে পারবেন, আবার অনেকেই আছেন যে এত কিছু একবারে ক্যাচ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সব বিষয় আপনাদেরকে দেখাবো। পরবর্তী আমি এই বিষয়ে আরও আলোচনা করব, যেমন আজকে শুধুমাত্র জাস্ট অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমি প্রোফাইল পিকচার, দেন প্রোফাইলটা কীভাবে সুন্দরভাবে সাজাতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।